আসছি সুন্দর বনে, চারদিকে রোদ্দুর যেন ঝিলমিল ঝিলমিল করে, কচি সবুজ পাতার গাছ। কাছের ছিল এক যে ডাল, সবচেয়ে সেরা সে যে ডাল। গাছের ছিল এক যে ডাল, সবচেয়ে সেরা সে যে ডাল। গাছটি সুন্দর বনে, চারদিকে রোদ্দুর যেন ঝিলমিল ঝিলমিল করে, কচি সবুজ পাতার গাছ। সুন্দর বনে সুন্দরী গাছ, সেই তো সেরা সুন্দরী গাছ। গাছটি সুন্দর বনে, চারদিকে রোদ্দুর যেন ঝলমল ঝলমল করে, কচি সবুজ পাতার গাছ। লা 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 লা। নমস্কার, ভ্রমণ ব্যান্ডেজ বিদেশের সকল সদস্যকে জানাই সুস্বাগতম। আজকের 1 মে, আজকের ছুটির দিন। তো আজকে 4 জনে আমরা একসাথে হয়েছি। তো আমরা এখন বেরিয়েছি সুন্দরবনের গেটওয়ের উদ্দেশ্যে। প্রথম উদ্দেশ্য সোনাখালি, যেখান থেকে সুন্দরবনের যে নৌকা সাফারিগুলো হয় সেগুলো শুরু হয়, যেখান থেকে ওইখানে যাব। তারপরে ইচ্ছা আছে বাসন্তীর দিকে যাওয়ার। আমি শুরু করলাম ক্যানিং থেকে। এখানে একটা ধাবায় দাঁড়ালাম, একটু টি ব্রেক নিয়ে নেব, তারপরে এগোবো আমাদের ডেস্টিনেশনে। আপাতত আমরা টি ব্রেক নিয়ে এগিয়ে চললাম। আমার বাবা একজন সার্ভাইভাল ওরিয়র। বাবা কিছু বলবে মে দিবস উপলক্ষে, যেটা বলতে চাইছিলে বলো। আজ ঐতিহাসিক মে দিবস। সারা পৃথিবী জুড়েই আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হচ্ছে। ভারতবর্ষেও হচ্ছে, পশ্চিমবাংলাতেও হচ্ছে। বিভিন্ন সংগঠন তারা এই মে দিবস পালন করছে। মে দিবসের তাৎপর্য কি, মে দিবসের ইতিহাস কি, 2-1 লাইন বলা যেতে পারে। সম্ভবত 1886 সালে আমেরিকার হে মার্কেটে, চিকাগো শহরের হে মার্কেটে হাজার হাজার শ্রমিক যখন তাদের দাবি নিয়ে 8 ঘন্টা কাজের দাবিতে শ্রমজীবী মানুষ যখন আমেরিকা চিকাগো শহরের হে মার্কেটে আন্দোলনরত অবস্থায় প্রতিবাদ জানাচ্ছিল, আমেরিকান সরকার চিকাগো শহরের প্রশাসন ব্যবস্থা চরমভাবে গুলি চালায় এবং শত শত শ্রমজীবী মানুষ নিহত হয় এবং শ্রমিকের রক্তে তাদের পোশাক রঞ্জিত হয়ে লাল রং হয়ে গিয়েছিল। সেই অনেকে বলেন যে সেই থেকেই নাকি শ্রমজীবী মানুষের পতাকার রং লাল রক্তিম হয়ে উঠেছিল। সেই শ্রমজীবী মানুষের প্রতীক হচ্ছে লাল পতাকা। লাল পতাকার মধ্যে দিয়েই মানুষ সারা পৃথিবীতে মুক্তি অর্জন করেছে, যেমন করে রাশিয়া, চায়না, যুগোস্লাভিয়া, কিউবা ইত্যাদি বিভিন্ন দেশে সমাজতন্ত্র প্রতিষ্ঠা হয়েছিল। এই দাবির সূত্রপাত ধরেই কিন্তু হয়েছিল। এর ইতিহাসটা গড়াতে অনেক দূরে, আজ থেকে প্রায় কয়েক শত বছর আগে। হোগল ব্রিজ, এটার নাম হোগল ব্রিজ। এটা হচ্ছে বাসন্তীর ব্রিজ। এটা কানেকশন করছে পুরোপুরি সোনাখালি থেকে বাসন্তীকে। আগে কিন্তু এই যে পাশে যে নদীটা দেখা যাচ্ছে, এই নদী পেরিয়ে কিন্তু লোকজন নৌকা করে এদিক থেকে ওদিক যাতায়াত করতো।
কিন্তু এই ব্রিজটা হওয়ার পর থেকে আর সেটা করতে হয় না। প্রচুর উপকার হয়েছে। এখান থেকে কিন্তু সুন্দরবন শুরু হয়ে যাচ্ছে। তবে ব্রিজটা নতুন ব্রিজ, মেনটেনেন্সের তুলনামূলক অভাব দেখা যাচ্ছে। তাই এখানকার কর্তৃপক্ষকে অনুরোধ, এটা যেন ঠিকঠাকভাবে মেনটেন হয়, তাতে ভবিষ্যতেরও অনেক সুবিধা হবে। এদিক থেকে যাওয়া যাচ্ছে গদখালি, গোসাবা আর হচ্ছে ছড়খালি। আহা কি আনন্দ আকাশে বাতাসে, শাখে শাখে পাখি ডাকে, কত শোভা চারিপাশে। শাখে শাখে পাখি ডাকে, কত শোভা চারিপাশে। আহা কি আনন্দ আকাশে বাতাসে। আজকে মোদের বড়ই সুখের দিন, আজকে মোদের বড়ই সুখের দিন। আজ আবার মোরা ভব ঘুরে, মুলুক ছেড়ে যাব দূরে। পুরানো দিনের কথা আসে মনে, পুরানো দিনের কথা আসে মনে আসে। আহা কি আনন্দ আকাশে বাতাসে। এখানে হচ্ছে একটা পার্কিং জোন আছে, এখান থেকে 50 টাকা পার্কিং টিকিটটা কেটে যাব। পার্কিং জোনের টিকিট কাউন্টার থেকে ঢুকতেই সুন্দর একটা ভেড়ি দেখতে পেলাম, অসংখ্য মাছের ভেড়ি, কানেক্টেড টু বঙ্গোপসাগর। এই হচ্ছে রাস্তাটা। এখানেও কিন্তু হোমস্টে রয়েছে, এই যে অনেক হোমস্টে রয়েছে। এই যে এই রাস্তা ধরে যাওয়া হচ্ছে, আমরা যাচ্ছি। এই রাস্তার পরিস্থিতি, তো টিকিটের দাম হলো 50 টাকা। এখানে অনেক রিসোর্ট আছে, এখানে ফাঁকা আছে, দারুণ প্রচুর দোকান আছে, প্রচুর রিসোর্ট আছে। আমরা চলে এসেছি ঝড়খালিতে। ঝড়খালির এখানে রয়েছে একটা ব্যাঘ্র প্রকল্প। সেই ব্যাঘ্র প্রকল্পটা বিকেল 4টে অবধি খোলা থাকে। তো আগে আমরা এসেছি, এবার আর ঢুকবো না। আমরা আপাতত আজকে ঘুরবো সুন্দরবনে গাড়ি নিয়ে, লঞ্চে করে নয়। দেখতে থাকুন, চারিদিকটা দুর্দান্ত সুন্দর লাগছে। গুড আফটারনুন সকলকে। আমি রয়েছি সুন্দরবনে। এখানে এই যে পেছনে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ম্যানগ্রোভের জঙ্গল, আর মাঝখান দিয়ে রয়েছে কালো কংক্রিটের রাস্তা। দুর্দান্ত সুন্দর লাগছে। আমরা একটুখানি গাড়িটাকে দাঁড় করালাম, দাঁড় করিয়ে একটু জায়গাটাকে উপভোগ করছি। চারিদিকে সুন্দর ছোট ছোট পাখির আওয়াজ রয়েছে। আর এখানে কিন্তু প্রচুর রিসোর্ট আছে, আগেই দেখালাম। We are at সুন্দরবন। শান্ত শিষ্ট
নিরিবিলি জায়গা পছন্দ করেন তাদের জন্য এই জায়গাটা কিন্তু অনবদ্য, অতুলনীয়। মানে এত সুন্দর জায়গা। আমি তো প্রথমবার সুন্দরবনে এরকম মানে বাই রোডে এসে এখানে হচ্ছে বাই রোডে এসেছি। বাই রোডে এসে ভীষণভাবে এটাকে এনজয় করছি। তো আপনারাও আসুন, বেশ ভালো লাগবে। আমরা জেঠিঘাটের কাছে চলে এসেছি। এখানে গাড়ি পার্কিং করে আমরা এগিয়ে যাচ্ছি জেঠিঘাটের দিকে। এটা ওই দিকে যাচ্ছে না, এই এখন রয়েছে ঝড়খালিতে। সূর্য অস্ত হয়ে গেছে। সুন্দর রাস্তা, এখান থেকে লঞ্চ যাতায়াত করে। প্রচুর লঞ্চ আসছে। বেশ সুন্দর জায়গাটা, দারুণ। এদিকে টয়লেটও রয়েছে, পেয়ার নিউজ। এখন আমরা এই যে জেঠিঘাটে রয়েছি। এখানে অসংখ্য লঞ্চ এসে স্টে করছে। তো এইখানে সবাই নাইট স্টে করবে ঝড়খালিতে। নাইট স্টে করে আবার তারা বিভিন্ন ডেস্টিনেশনে যাবে। সুন্দরবনের 4টে ডেস্টিনেশন, তার মধ্যে এটা ঝড়খালি। তারপর রয়েছে সজনেখালি, সুতন্নখালি, আর রয়েছে পাখিরালয়। তো এখানেই বেস্ট জায়গা নাইট স্টে করা, তাই লোকজন নামছে। এই যে লঞ্চগুলো সব এখানে দাঁড়িয়ে আছে, লোকজন নামছে। আমরা যাচ্ছি সমুদ্রের আরো কাছাকাছি। এখানে একটা দারুণ ভাই, সেটা হচ্ছে ডান দিকে সমুদ্র আর পাশে রয়েছে সুন্দরবনের জঙ্গল। এইগুলো হচ্ছে সুন্দরবনের ম্যানগ্রোভ। তো এখানে রয়েছে সুন্দরী, গরান, গেওয়া। তো মেন হচ্ছে ম্যানগ্রোভ, মানে শ্বাসমূলযুক্ত গাছ এরা। তো এটার একটা বিশেষ তাৎপর্য রয়েছে। শ্বাসমূল মানে এদের যে মূলটা, সেটা কিন্তু মাটি থেকে ওপরে, বায়ু থেকে অক্সিজেন নেয়। এছাড়াও এই গাছের আর একটা কাজ আছে, সেই কাজ হচ্ছে এখানকার যে মাটিটা, জমিটাকে ধরে রাখে। তো এই বেশ দারুণ। প্রথম এইভাবে বাই রোডে আসা দুর্দান্ত লাগছে।
শুভ সন্ধ্যা সকলকে। এখন আমি ঝড়খালির জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে চলেছি। দারুণ সুন্দর সুন্দরবনের সন্ধ্যা, সামনে হচ্ছে পূর্ণিমার চাঁদ। দেখাবো, অবশ্যই দেখতে পাবেন পূর্ণিমার চাঁদ কতটা সুন্দর। এই যে আমার পেছনে পূর্ণিমার চাঁদ, এদিকে দেখা যাবে না, গাছের আড়াল হয়ে গেছে। প্রকৃতিটাকে একটু উপভোগ করুন। আমরা এখন একটা রাধাকৃষ্ণের মন্দিরে চলে এসেছি। এটা একটা নতুন রাধাকৃষ্ণের মন্দির, খুব সুন্দর দেখুন।